আসসালামু আলাইকুম। গ্রিনপেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশন 9 এই প্রশ্নমালার অব্যক্ত ফাংশন নিয়ে। প্রথমে আমরা জেনে নিই অব্যক্ত ফাংশন কাকে বলে। যদি একটি ফাংশন y = x³ - 3x² + 5 এই টাইপের হয়, তার মানে এখানে yটা হলো কি x এর একটি ফাংশন এবং এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এটি হলো f of x। তার মানে এখানে yটা হলো মূলত f of x। এখানে yটা হলো x এর একটি ফাংশন, কারণ x এর ভিন্ন ভিন্ন মানের কারণে y এর কিন্তু ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। আবার যদি কোনো একটি সমীকরণ এই টাইপের হয় x = y³ - 3y² + 2 বা 5, তাহলে এখন এই ফাংশনটাকেও কিন্তু আমরা ইচ্ছে করলে লিখতে পারি f of y। x = কি f of y। তার মানে এখানে এক্সটা হলো কার ফাংশন? y এর ফাংশন। তার মানে যদি কোনো সমীকরণ এভাবে হয় যে x = f of y বা y = f of x, এখানে x কে যেরকমের y এর মাধ্যমে প্রকাশ করা গেছে বা y কে যেরকম x এর মাধ্যমে প্রকাশ করা গেছে বা ব্যক্ত করা গেছে, এটাকে বলা হয় মূলত ব্যক্ত ফাংশন। এটাকে বলা হয় ব্যক্ত ফাংশন। এখন যদি কোনো ফাংশন এরকমের হয় যে x³ + 3x² + 3xy² = 0, এই টাইপের একটি ফাংশন, এটা কিন্তু f of x বা শুধু f of y আকারে প্রকাশ করা যায় না, এটাকে কিন্তু অবশ্যই প্রকাশ করতে হবে f x, y এই আকারে। তার মানে যদি কোনো ফাংশন এই আকারে থাকে f of x, y = 0 এই আকারে যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে অব্যক্ত ফাংশন। তার মানে শুধু x এর মাধ্যমে এটাকে প্রকাশ করা যায় না বা শুধু y এর মাধ্যমে এটাকে প্রকাশ করা যায় না, এটাকে বলা হবে অব্যক্ত ফাংশন। এবার আমরা এই অব্যক্ত ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব সেই সম্পর্কিত বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম এক্সাম্পল হলো x⁴ + x² y² + y⁴ = 0 হলে dy/dx নির্ণয় করো। এখানে dy/dx দ্বারা প্রকাশ করেছে এটি যে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। তার মানে আমরা কার্যক্রম করব সবকিছু x এর সাপেক্ষে, কিন্তু যদি কোনো জায়গায় সরাসরি x না আসে, প্রথমে আমরা x কল্পনা করে সেটাকে ডিফারেন্সিয়েশন করব, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, যেভাবে আমরা চেইন রুলে আগের অনুশীলনীগুলো সলভ করেছি। তাহলে প্রথমে আমি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি লিখতেছি ddx x⁴ + x² y² + y⁴ এই 0 কেও যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এমনি 0 হয়ে যায়, তাই আমরা ওপাশে 0 লিখে দিলাম। আবার মনে রাখতে হবে আমরা কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে দেখো, প্রথমে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি 4x³ হবে, আর এইটাকে কিন্তু শুধু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এটা কিন্তু দুটি ভিন্ন ভিন্ন রাশি। তাহলে আমরা এটাকে uv ফর্মুলায় নিয়ে যাব। তাহলে আমরা প্রথমটাকে মনে করলাম u, তার মানে u ddxv y² কে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে প্রথমে হবে কত 2y, কিন্তু আদৌ এটা তো x না, তাই সেই y কে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে dy/dx প্লাস v, তার মানে y² রেখে দিলাম। এবার x² কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে 2x প্লাস y⁴ কে ডিফারেন্সিয়েশন যদি করি, প্রথমে আমি x মনে করে নেব, y⁴ মানে কত হবে 4y³। তারপর আবার যেহেতু y এটা x না, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে dy/dx = কত 0। এখন যেহেতু আমাদেরকে dy/dx এটা বের করতে বলেছে, তাই আমরা dy/dx টাকে এক সাইডে রেখে দেব। তাই dy/dx এর সাথে আমরা দেখতে পাচ্ছি এই একটা জিনিস আছে আর এই আরেকটা ফাংশন আছে। তাহলে আমরা এটাকে লিখলাম 2x² প্লাস কত 4y³ এর সাথে আমরা দেখতে পাচ্ছি dy/dx আছে। এবার অন্য ফাংশনগুলোকে আমরা অপর সাইডে নিয়ে যাব। তাহলে এটাকে যদি অপর সাইডে নিয়ে যাই তাহলে কত হবে -4x³ আর এখানে হবে -2xy²। এবার যদি আমরা এখান থেকে dy/dx টাকে কমন নিই, তাহলে এখন এখান থেকে যদি আমরা -2x কে কমন নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে 2x² প্লাস y²। আবার আমরা যদি এই জায়গা থেকে 2y কে কমন নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে x² প্লাস 2y²। এবার আমরা যদি উভয় পক্ষ থেকে 2 বাদ দিই, তাহলে এখানে থাকতেছে -x 2x² প্লাস y² আর নিচে থাকতেছে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে y x² প্লাস 2y², x² প্লাস 2y²। এটাই হলো এই অঙ্কটির dy/dx বা এটার অ্যান্সার।
এবার আমরা তার পরের প্রবলেমটি সলভ করব। দেখো, x কে পরিবর্তনশীল ধরে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x এর অন্তরজ নির্ণয় করো। মানে যেহেতু x কে পরিবর্তনশীল ধরে বা x এর সাপেক্ষে y এর অন্তরজ মানে dy বাই dx আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা তো কাজটা শুরু করি। তাহলে আমাদের দেওয়া আছে x এর পাওয়ার y ইকুয়াল টু y এর পাওয়ার x। এখন আমরা নেপিয়ার লগারিদমের মাধ্যমে আমরা শিখেছি কোনো একটা ফাংশনের পাওয়ার যদি আরেকটি ফাংশন থাকে তাহলে আমরা সেখানে কি নিয়ে আসব, লন নিয়ে আসব। তাহলে যদি আমরা এখানে লন নিয়ে আসি তাহলে লন x এর পাওয়ার y ইকুয়াল টু লন y এর পাওয়ার কত, x। এখন কি আমরা এটাকে লিখতে পারি y ln x ইকুয়াল টু x ln y। এবার উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ফাংশনটিকে u, এই ফাংশনটাকে v, আবার এই ফাংশনটাকে u, এই ফাংশনটাকে আমরা v ধরবো। তো কি আমরা যদি u ধরি, এই ddx ln x রে করলে কি জানি আমরা 1/x হয়। এবার আমরা ln x কে v ধরলাম, আবার এই ddx y কে করলে হবে কি dy/dx। এবার ইকুয়াল টু এইটাকে আবার u ddx v ln y কে করলে 1/y, আদৌ এটা x না, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই আবার এটাকে dy/dx প্লাস এখানে রাখতে হবে ln y, আর ddx x এর করলে কি হয় আমরা জানি 1 হয় জানি। এবার আমরা dy/dx এক সাইডে নিয়ে আসবো, যেহেতু আমরা dy/dx নির্ণয় করবো। তাহলে dy/dx এখানে আছে কি আমাদের কাছে ln x, আর এইটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে -x/y, আর এখানে আমরা dy/dx দেব। আবার এখানে আমাদের কাছে আছে ln y, আর এই ফাংশনটা যদি অপর সাইডে চলে যায় তাহলে হবে -y/x। এখন আমরা যদি এখান থেকে এই dy/dx কে রেখে দিই তাহলে আমরা এই জায়গা থেকে একটা জিনিসকে কমন নিতে পারি, x। যদি আমরা x কে কমন নিই তাহলে হবে x ln y y। আবার এই জায়গা থেকে আমাদের কমন যাবে কি y যদি কমন যায় তাহলে হবে y ln x x। এবার এই জায়গার যে ওয়াইটাকে কমন নিয়েছিলাম আমরা, সেই ওয়াইটা চলে যাবে উপরে, এবং এখান থেকে যদি আমরা x কমন নিয়েছিলাম সেই xটা চলে আসবে আমাদের নিচে। এটি হলো আমাদের dy/dx। এবার আমরা তৃতীয় এক্সাম্পল দেখব। দেখো, আমাদের কাছে দেওয়া আছে x এর পাওয়ার y, y এর পাওয়ার x ইকুয়াল টু 1। এখন আমরা জানি চলকের পাওয়ার চলক হলে আমরা লন নিয়ে আসবো। তাহলে উভয় পক্ষে আমরা লন নিয়ে আসতেছি, লন x এর পাওয়ার y, y এর পাওয়ার x, আর এখানেও নিয়ে আসলাম আমরা কত, ln 1। আমরা জানি ln 1 এর মান কত, 0। এখন এইটাকে যদি লন ভেঙে ফেলি আমরা, তাহলে আমরা লিখতে পারি ln x এর পাওয়ার y প্লাস ln y এর পাওয়ার x, আর এপাশে আমরা জানি কত, ln 1 এর মান 0। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করার আগে আরেকটি লাইন y ln x প্লাস x ln y ইকুয়াল টু কত, 0। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো, তাহলে এইটাকে u, আবার এটাকে আমরা v ধরবো, u ddx v প্লাস v ddx u, y কে ডিফারেন্সিয়েশন করলে dy/dx হয়, প্লাস এবার এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি u ddx v 1/y dy/dx প্লাস v ln y ddx u। এবার আমরা যেহেতু আমাদের dy/dx নির্ণয় করতে বলা হয়েছে, এখন আমরা dy/dx টাকে এক সাইডে নিয়ে আসবো। যদি এক সাইডে রাখি তাহলে আমাদের এখানে থাকতেছে ln x প্লাস x/y, এর সাইডে আমাদের কি আছে, dy/dx। এবার আমরা এইটাকে যদি অপর সাইডে নিয়ে যাই তাহলে -ln y এবং -y/x, এই জিনিসটাকে এভাবে লেখা যায়। এবার তারপরের লাইনে আমরা এখানে সলভ করতেছি। দেখো, আমরা যদি এখানে এই dy/dx টাকে এখানে রেখে দিই তাহলে আমরা আমাদের এই যে সাইডটা, আমাদের এই সাইডে যদি আমরা x কে কমন নিই, দেখো যদি x কে আমরা কমন নিই, আর একটা শুরুতে মাইনাস চিহ্ন কমন নিলাম আমরা, x কে যদি আমরা কমন নিই তাহলে হয় x ln y, আমরা লিখলাম x ln y। এবং আমরা যেহেতু বাইরে মাইনাস চিহ্ন কমন নিয়েছি আমরা, এখানে একটা প্লাস হয়ে যাবে, আর থাকবে কত, প্লাস y। আবার একইভাবে আমরা যদি এখান থেকে y কমন নিই তাহলে আমাদের হচ্ছে y ln x প্লাস x, এখানে আমাদের থাকবে y ln x প্লাস x। এবার আমরা আমাদের যেহেতু এখান থেকে একটা x কমন নিয়েছিলাম এই পাশ থেকে, সেই xটা নিচে নেমে আসবে, আর আমাদের এখান থেকে যেহেতু একটা y কমন নিয়েছিলাম সেটা উল্টে উপরে চলে যাবে, এবং এটি হলো আমাদের এই ফাংশনটির dy/dx। চতুর্থ এক্সাম্পল, x এর পাওয়ার y ইকুয়াল টু e পাওয়ার x মাইনাস y হলে dy/dx নির্ণয় করো। তাহলে দেখো আমরা অঙ্কটা সলিউশন শুরু করি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু e x মাইনাস y। এখন আমরা যেহেতু চলকের পাওয়ার চলক, তাই আমরা এখানে কি নিয়ে আসবো, একটা লন নিয়ে আসবো। তাহলে ln x এর পাওয়ার y ইকুয়াল টু কত, ln e
এক্স মাইনাস কত ওয়াই। এখন আমরা এই পাওয়ারটাকে বেজে নিয়ে আসি, ওয়াই লন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লন ই। এখন আমরা এখান থেকে লিখতেছি ওয়াই লন এক্স ইকুয়াল টু কত আমাদের এক্স মাইনাস ওয়াই, কারণ আমরা জানি এই লন ই ইকুয়াল টু 1, এটার মান যেহেতু 1 তার মানে আমাদের কি থাকতেছে এক্স মাইনাস শুধু এখানে ওয়াই। এবার যদি আমরা শুধু ওয়াইটাকে এই পাশে এনে কমন নিই আমরা ওয়াই, তাহলে এখানে কি থাকতেছে 1 প্লাস মনে করলাম লন এক্স, আর এই পাশে থাকতেছে শুধু একটা এক্স। এবার যদি আমরা এটাকে ওয়াই হিসেবে রেখে দিই, আর আমরা উপরে আছে কত তাহলে আমাদের এক্স, আর নিচে আছে 1 প্লাস কত আমাদের লন এক্স। এখন এইটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি আমরা এক্স এর সাপেক্ষে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সেই ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে লিখতেছি সেই ডিওয়াই বাই ডিএক্স। এখন এই আমরা ইউ ভাগ ভি এই মেথডে ডিফারেন্সিয়েশন করবো। দেখো এই মেথডে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি জানি ভির উপরে স্কোয়ার, তার মানে কত 1 প্লাস লন এক্স তার উপরে কত হোল স্কোয়ার। এবার উপরে যাবে ভি, প্রথমে 1 প্লাস লন এক্স ডিডিএক্স ইউ, ডিডিএক্স ইউ মানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা জানি 1 হয়, মাইনাস আবার ভি তার মানে এক্স কে রেখে দিলাম, আবার এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 1 রে করলে হয় 0 আর লন এক্স রে করলে হয় কত প্লাস 1 ভাগ এক্স। এখন এইটা করলে কি হয় আমরা দেখতেছি 1 এর সাথে 1 গুণ করলে হয় 1 প্লাস লন এক্স মাইনাস এইটা দিয়ে যদি এটাকে গুণ দিয়ে একটা মাইনাস কত হয় একটা 1 হয়, আর 1 প্লাস লন এক্স তার উপরে হোল স্কয়ার হয়। এখন দেখো তারপরের লাইনে আমরা কি এক্সেন্সে লিখে দিতে পারি, অতএব ডিওয়াই বাই ডিএক্স 1 দিয়ে 1 কেটে গেলে উপরে হয় লন এক্স আর নিচে হচ্ছে কি 1 প্লাস এই লন এক্স তার উপরে হোল স্কয়ার। এটি হলো এটির ডিওয়াই বাই ডিএক্স এর সলিউশন। এবার দেখো আমাদের পঞ্চম প্রবলেম, এক্স এর পাওয়ার ওয়াই প্লাস ওয়াই পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার বি হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এখন এটাকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স হিসেবে শুরু করি, অর্থাৎ ddx x এর পাওয়ার y প্লাস y এর পাওয়ার x ইকুয়াল টু ddx এর পাওয়ার b। এখন আমরা এখানে একটা সূত্র এভাবে জানতাম, ddx ইউর পাওয়ার যদি কখনো v হয় তাহলে ইউর পাওয়ার v ddx v ln u, এরকম একটা সূত্র আমরা জানতাম। এখন আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করবো। দেখো তাহলে আমরা এখানে যদি সেই সূত্রটাকে অ্যাপ্লাই করা শুরু করি তাহলে এইটা এখানে থাকবে, এই ফাংশনটার জন্য এই জিনিসটা আমাদের থাকবে। সেই জিনিসটা যদি এভাবে থাকে আমাদের, তাহলে x এর পাওয়ার y এবং আমরা দেব ddx y ln x, এই একটা ব্যাপার। আবার এইটার ক্ষেত্রে থাকবে আমাদের y এর পাওয়ার x এবং থাকবে ddx x ln y। আর আমরা জানি ddx e to the power v, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় কত 0। এখন আমরা যেহেতু এখানে x এর পাওয়ার y এটাকে রেখে দিলাম, এবার এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করব, দেখো এইটাকে u এবং এইটাকে v ধরব, তাহলে u ddx v প্লাস v ddx u। এবার যদি আমরা এটাকে রাখি y এর পাওয়ার x, তাহলে এখন আমরা এখানে রাখতে পারবো u ddx v, যেহেতু আদৌ x না y কে আবার ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস v ddx u ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে আমাদের টার্গেট হচ্ছে dy বাই dx এক সাইডে রাখা আর অন্যান্য ফাংশনগুলোকে আমরা সিম্পল ভাবে গুণ করে দেবো। তাহলে এইটাকে যদি এর সাথে গুণ করে দিই, x এর পাওয়ার y আর এখানে আছে কত y ভাগ x, প্লাস এখানে আছে x এর পাওয়ার y ln x dy ভাগ কত dx, প্লাস এটাকে যদি এর সাথে গুণ করে দিই y এর পাওয়ার x আর এখানে আছে কত আমাদের x ভাগ y আর সাথে আছে dy ভাগ dx, প্লাস এখানে আছে কত y এর পাওয়ার x আর আছে কত ln y ইকুয়াল টু কত আছে 0। এখন আমাদের টার্গেট হচ্ছে dy বাই dx কে এক সাইডে রেখে দেওয়া। আর dy বাই dx এইখানে আছে আর dy বাই dx এই জায়গায় আছে, এই দুইটাকে আমরা এক সাইডে এনে যোগ করে দিই। এবার যদি আমরা শুধু dy বাই dx কে রেখে দিই, এবার যদি আমরা শুধু dy বাই dx কে এক জায়গায় রেখে দিই, তাহলে আমাদের কাছে এখানে আছে এই dy বাই dx এর এক সাইডে আছে x এর পাওয়ার y ln x এবং y এর পাওয়ার x x ভাগ y, সেই জিনিসটাকে আমরা রেখে দিলাম। আর মাইনাস হিসাবে আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম এবং এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এবার যদি আমরা শুধু dy বাই dx এখানে রাখার চেষ্টা করি, তাহলে উপরে আমি একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, মাইনাস চিহ্ন কমন নেওয়ার পর এই জিনিসটাকে শুরুতে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়াইটা হচ্ছে আমাদের বেজে, তার মানে ওয়াইটাকে এখানে রেখে দিলাম আর x এর পাওয়ার y আর x এর পাওয়ার মাইনাস 1, তাহলে কি আমি লিখতে পারি x এর পাওয়ার y মাইনাস 1 প্লাস এবার এখানে আছে কত y এর পাওয়ার x আর আছে কত ln y।
এবার একইভাবে নিচের এই জিনিসটাকে যদি আমি শুরুতে লিখি, এখানে দেখতে পাচ্ছি আমি এক্স আছে পেজে আমার, আর তাহলে ওয়াই এর পাওয়ার একটা আছে এক্স, আর ওয়াই এর পাওয়ার আছে একটা -1, দিলাম -1 প্লাস এখানে আছে এক্স এর পাওয়ার ওয়াই, আর আছে কত আমাদের ln x। এটি হলো এই ফাংশনটির ডিফারেন্সিয়েশন বা dy বা dx x এর সাপেক্ষে। সবাইকে ধন্যবাদ।